যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করুন। নতুন একটা মন্দির দুর্গাপুরে, আমরা ভেতরে যাব এবং আপনাদেরকে মন্দিরটা একদম দেখাবো, সামনে গিয়ে ঠাকুরও দেখাবো। কি অসাধারণ লাগছে, পেছনে খোলা আকাশ এবং তার মধ্যে এত বড় শিবলিঙ্গ, সব থেকে বড় শিবলিঙ্গ দুর্গাপুরে, তাই তো? এরকম এত বড় শিবলিঙ্গ কি আছে? সব থেকে বড় শিবলিঙ্গ দুর্গাপুরে। এই দেখুন, এটা খুব সুন্দর একটা মন্দির, আমরা সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো। bengal.com থেকে যারা যারা লাইভটা দেখছেন একটু শেয়ার করবেন, ওম নমঃ শিবায়, একটু কমেন্টসেও জানাবেন। যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করতে থাকুন। এই মন্দিরে কালকে পুজো হবে এবং ভোরবেলা থেকে পুজো শুরু হয়ে যাবে। প্রায় 130 জনেরও বেশি মহিলা যাবেন জল নিয়ে আসতে দামোদর নদীতে। তারপর এখানে শিবের মাথায় জল ঢালা হবে। তারপর আছে আরও মানে পুজো তো চলবেই, তারপর নরনারায়ণ সেবা। প্রায় 10-12 হাজার মানুষ এখানে আসবেন, এখানে প্রসাদ পাবেন। ভাবতে পারছেন কি মহা ধুমধামভাবে এই মন্দিরটা নির্মাণ হলো এবং কালকে প্রতিষ্ঠা। আসতে পারেন আপনারা সবাইকে জানিয়ে দিন যাতে সবাই জানতে পারে এবং এই মন্দিরে একটু এসে শিব ঠাকুরের দর্শন করতে পারে। রুদ্রাক্ষ শিবের মন্দির, রুদ্রাক্ষ শিব মন্দির আছে দুর্গাপুর মুচিপাড়ার সামনে শিবপুর রোডে। একটু অবশ্যই শেয়ার করে পাশে থাকুন। যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করুন। আমি এবারে যাব সামনে এবং ভেতরে গিয়ে ঠাকুর দেখাবো। যারা দেখছেন একটু কমেন্টসগুলো আপনাদের পড়বো, আশা করছি ভালো লাগছে। সবাই ভীষণ খুশি, কারণ নতুন আবার একটা মন্দির এখানে নির্মিত হলো এবং আমরা bengal.com থেকে নতুন কিছু অবশ্যই আপনাদের কাছে তুলে ধরি। যখনই যেখানে কিছু হয় নতুন দুর্গাপুর আশেপাশে বিভিন্ন জায়গায়, সেগুলো আপনাদের কাছে খবর দিই। অমিত গড়াই বলছেন, কোথায় দাদা, কোথায়? একদম দুর্গাপুর মুচিপাড়া জিটি রোডের পাশেই কল্পনা ইন রেস্টুরেন্টটার নাম শুনেছো তো? একদম শিবতলা রোডের মানে কর্নারে, শিবতলা রোডের ওখানেই কল্পনা ইন রেস্টুরেন্টের পাশেই। এই কল্পনা মার্বেলস, কল্পনা ইন রেস্টুরেন্ট সবাই জানো হয়তো, ঠিক তার পাশেই কল্পনা গ্রুপসের দ্বারাই নির্মিত হলো এত সুন্দর একটা মন্দির। নতুন, একদম নতুন। ফুলজোর থেকে দেখছেন সন্দীপ মুখার্জি, থ্যাংক ইউ, নতুন তথ্য পেলাম বলছেন, থ্যাংক ইউ। যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করুন। আজকের লাইভটা একটু শেয়ার করে পাশে থাকবেন, কারণ আমরা একটা নতুন তথ্য ইনফরমেশন আপনাদের কাছে তুলে ধরছি। আশা করছি সবার ভালো লাগছে। একদম মন্দিরের ভেতরে যাব কালকের, একদম এই মন্দিরের দৃশ্যটা আরও সুন্দর হবে। সুব্রত মণ্ডল কমেন্টস করছেন, না আচ্ছা ওকে, চলো আমরা একদম মন্দিরের দিকে যাই। মন্দিরে গিয়ে আপনাদেরকে ঠাকুর দেখাই এবং ভেতরে মন্দিরের চারপাশের পরিবেশটা এত সুন্দরভাবে সাজানো। আমি ভাবলাম এই ছাদের থেকে শুরু করি, কারণ এখানে না খুব সুন্দর ভিউটা পাওয়া যাচ্ছে। কারণ মন্দিরটা তো প্রায় ঢেকে দিচ্ছে, মানে প্যান্ডেল হবে, এত মানুষ আসবে, স্বাভাবিক বর্ষাকাল, বৃষ্টি হতে পারে, সেই জন্য খুব সুন্দর ব্যবস্থা করছে। ত্রিপল দিয়ে খুব সুন্দর প্যান্ডেল করেছে। আচ্ছা, রাস্তাটা দেখিয়ে দিই। ওখানে মেন রোডটা যেটা মুচিপাড়া জিটি রোডের সাথে কানেক্ট হয়েছে, চলুন আমি দেখিয়ে দিই জিটি রোডটা, তারপরে মন্দিরটা দেখাবো। আচ্ছা, সঙ্গে থাকুন। এই হচ্ছে রোডটা দেখাই যাচ্ছে এখান থেকে। চলুন আমি এবারে সোজা মন্দিরের দিকে যাই। বেশ বড় একটা গেট করেছে, সেই গেট দিয়ে আপনারা প্রবেশ করবেন, তারপরে মন্দিরটা পেয়ে যাবেন। রুদ্রাক্ষ শিব মন্দির, bengal.com থেকে সরাসরি লাইভে। এখনই অনেকে দেখতে চলে আসছেন, কাজ এখনও চলছে জানেন তো। খুব সুন্দরভাবে টাইলস বসিয়ে সামনেটা দারুণভাবে সাজাচ্ছে। কি দারুণ গেট করেছে। ভেতরে অলরেডি দেখতে পাচ্ছি কাঁসর ঘন্টা বাজছে। চলুন আমি ভেতরে যাই আর আপনাদেরকে দেখাই। অনেকটা জায়গা, এখানে প্রচুর জায়গা আছে মন্দিরটার সামনে, মানে ঘোরার জন্য বা পুজো দিতে এলে আপনাদের কোনো অসুবিধা হবে না, অনেকটা স্পেস আছে। আর মন্দিরটা কি সুন্দর দেখুন, রুদ্রাক্ষ শিব মন্দির। আমরা শিবলিঙ্গ দেখাবো, একটু সবাই শেয়ার করে পাশে থাকবেন। ওম নমঃ শিবায়। আশা করছি এই মন্দিরটা দেখে অনেকেই ভালো লাগছে, কারণ দুর্গাপুরে নতুন মন্দির তো। স্বপন কুমার দত্ত কমেন্ট করছেন, অমিত গড়াই দুর্গাপুর থেকে দেখছেন। আর বাকিরা কোথা থেকে সবাই দেখছেন? কাঁসর ঘন্টা বাজছে, মন্দিরের শিবলিঙ্গ আপনাদেরকে দেখাবো। খুব সুন্দরভাবে সেজে উঠছে নতুন শিব মন্দির দুর্গাপুরের। সকলে শেয়ার করে পাশে থাকুন আর লাইভটা একটু শেয়ার করুন। রুদ্রাক্ষ শিব মন্দির প্রতিষ্ঠিত হলো, মানে নির্মাণ তো হয়ে গেছে। কালকে সকাল থেকে অনেক কিছু অনুষ্ঠান, সকাল ভোরবেলা থেকে শুরু হয়ে যাবে পুজো। কখন কি হবে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, কোন সময়ে এলে আপনারা মানে পুজো দেখতে পাবেন। তারপর 130 জনেরও বেশি মহিলা এখান থেকে জল নিতে, মানে দামোদরে জল নিয়ে আসবেন, তারপর এখানে জলের ঢালা হবে। চলুন এবার সামনের দিকে যাওয়া যাক, মন্দিরটা দেখানো যাক।
শুভেন্দু ভট্টাচার্য হর হর মহাদেব। হ্যাঁ এই তো এই কমেন্টসগুলোই তো করতে হবে সবাইকে। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। শিব ঠাকুরের ভক্ত আমার মনে হয় সবাই, বেশিরভাগ সবাই। তো সবাই একটু কমেন্টস করুন। আর এটা শ্রাবণ মাসের শেষ সোমবারও আসছে, আমার মনে হয় অনেকের ভালোই হবে। শ্রাবণ মাসের শেষ সোমবারে আপনারা এখানেও আসতে পারেন শিবের মাথায় জল ঢালতে। সকাল 5টায় মানে ভোর 5টায় মঙ্গল ঘট নিয়ে আসা হবে, সকাল 6টায় সংকল্প হবে, 7টায় হবে প্রতিষ্ঠা মানে ঘটের প্রতিষ্ঠা পুজো, যেটা আর কি পুজো শুরু হয়ে যাবে। 10:30টায় অঞ্জলি হবে। চলুন এবারে আমি আপনাদেরকে শিবলিঙ্গ দেখাই, ঠাকুর দেখাই, সঙ্গে থাকুন, লাইভে শেয়ার করুন। আর মার্বেল দিয়ে চকচকে করেছে, কি সুন্দর ঝাড়বাতিটা দেখুন, কি দারুণ। যারা যেখান থেকে দেখছেন কমেন্ট করুন। অনেকেই কিন্তু ঠাকুর দেখতে, মন্দির দেখতে চলে আসছেন। ভেতরে কাঁসর ঘন্টা বাজছে। আর শিবলিঙ্গটা দেখুন, নন্দী ভিরিঙ্গি সব দেখাচ্ছি। ওম নমঃ শিবায়। যারা যেখান থেকে দেখছেন কমেন্ট করুন, একটু শেয়ার করে পাশে থাকবেন। এই দেখুন কত বড় শিবলিঙ্গ, দেখুন অনেক বড় শিবলিঙ্গ। এটা মনে হয় শিব দুর্গা। হ্যাঁ একদম তাই তো, শিব দুর্গা এবং পাথরের মধ্যে ঠাকুরও এখানে রাখা আছে। মানে এখনো কিন্তু মুখ ঢাকা, হ্যাঁ পুরো ঢাকা দেওয়া আছে। আস্তে আস্তে প্লিজ একটু শেয়ার করে দর্শকটা বাড়িয়ে দিন, যাতে সবাই জানতে পারে দুর্গাপুরে নতুন একটা মন্দির প্রতিষ্ঠা হলো। অনেকেই আসছেন বিভিন্ন জায়গা থেকে, যারা যেখান থেকে দেখছেন কমেন্ট করুন। আর অলরেডি অনেকে মানে প্রেস থেকেও আসছেন মন্দির কভার করার জন্য, প্রেস থেকেও আসছেন, বিভিন্ন নিউজ চ্যানেল। অলরেডি দুর্গাপুরের একটা সেরা চ্যানেল আপনারা জানেন, টিভি নিউজ 10, ওখান থেকে জ্যাক এসে গেছেন। এবং আমি একটু ওনাকেও জিজ্ঞেস করে দেবো কেমন লাগছে নতুন মন্দির। দারুণ লাগছে, একটা নতুন মন্দির পেতে চলেছে দুর্গাপুরবাসী, যেটা এই ধরনের শিব মন্দির এখনো পর্যন্ত দুর্গাপুরে নেই। ফার্স্ট টাইম বলতে পারো, একদম শিবলিঙ্গের আকারে এই মন্দির, তাই তো। তো ভিতরে অনেক কিছু রয়েছে, অনেক সাজসজ্জা রয়েছে। কালকে শুভ উদ্বোধন, দুর্গাপুরবাসীকে বলবো আসার জন্য। আর তোমার তরফ থেকে মানে অ্যাকচুয়ালি bengal.com হচ্ছে দুর্গাপুরের মধ্যে অন্যতম একজন ব্লগার। আপনারা প্রত্যেক দিনই দেখতে পান কিছু না কিছু নতুন কোনো আপডেট দিতে থাকে bengal.com এর বিবেক। তো আমরা বিবেকের সঙ্গে কথা বলবো। টিভি নিউজ 10-এ স্বাগত বিবেক, কেমন লাগছে সব মিলিয়ে? খুব ভালো লাগছে। আর টিভি নিউজ 10 চ্যানেলের সমস্ত দর্শকদের বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। খুব ভালো লাগছে দুর্গাপুরের নতুন একটা চ্যানেল, নতুন একটা মন্দির, এত আওয়াজ চারিদিকে। তো নতুন একটা মন্দির যেটার নাম রুদ্রাক্ষ শিব মন্দির। কোথায় হয়েছে জ্যাকু বলেই দেবে, আমি তাও আমরা বলে দিচ্ছি। দুর্গাপুরে একদম মুচিপাড়ার জিটি রোড থেকে আপনারা যা চলে আসবেন শিবপুর রোড ধরে, কল্পনা ইন রেস্টুরেন্টের পাশে একদম। আমি বিবেককে বলবো, দর্শকরা অলরেডি যারা bengal.com এর সঙ্গে রয়েছেন বা bengal.com দেখছেন, নতুন কিছু দেখছেন। এবং বিবেক আজকে আমাদের চ্যানেলের সামনাসামনি হয়েছে মুখোমুখি। তো বিবেককে বলবো, বিবেকের হাতে আমি বুম তুলে দেবো এবং কিছু বলার উদ্দেশ্যে, যে এই মন্দির সম্বন্ধে বা দুর্গাপুরে যে এত সুন্দর একটা শিব মন্দির রয়েছে, তাদের সম্বন্ধে, পুরো মন্দিরটা সম্বন্ধে ডিটেলসে বলবে বিবেক। একটু বলো আমাদের দর্শকদের। নিশ্চয়ই, ধন্যবাদ আমাকে একটা সুযোগ দেওয়ার জন্য। আমি একটা প্রথমেই বলি যে দুর্গাপুরে তো মন্দির অনেক আছে, একদম মন্দির অনেক আছে। রাজেশ্বর মন্দির সামনে
সামনে এখানে বহু পুরোনো মন্দির, প্রাচীন শিব মন্দির। আর আছে আরো হচ্ছে গোপাল মাঠের কাছে যে শিব মন্দিরের কথা বলছি, আর এগুলো তো আছে, কিন্তু তার সাথে আবার একটা নতুন মন্দিরের সংযোজন আমার মনে হয় সকলের ভালো লাগবে। যারা দুর্গাপুরের থাকেন, দুর্গাপুরবাসী প্লাস যারা দুর্গাপুরের সাথে সংযোগ রাখেন, মানে যোগাযোগ রাখেন, যারা আসেন দুর্গাপুরে, সকলের কাছে আমার মনে হয় একটা সুখবর যে একটা নতুন মন্দির হলো। এবং এই মন্দিরটা একটু অন্য রকমের মন্দির। মন্দিরটাই দেখতে পাচ্ছেন একটা বড় শিবলিঙ্গ, মানে বলাই যায় দুর্গাপুরের মধ্যে সব থেকে বড় শিবলিঙ্গ, একদম একদম সব থেকে বড় শিবলিঙ্গ বলাই যায়। এবং এটা কোথায় হয়েছে তো বললাম, দুর্গাপুরের জিটি রোডের সামনে। সত্যি বলছি, একবার এসে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আর টিভি নিউজ 10-এর সকল দর্শকদেরকে ধন্যবাদ, সকলকে অনেক কি বলবো, বড়োদেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসা আগেই জানিয়েছি। আর সত্যি আপনারাও লাকি যে এত ভালো একটা চ্যানেল পেয়েছেন, টিভি নিউজ 10, এবং ওনারা কিন্তু সমস্ত আপডেটেড খবর সবার আগে তুলে ধরেন। আমি দেখেছি ম্যাক্সিমাম খবর কিন্তু সবার আগে তুলে ধরেন, এবং খুব ভালো ইউনিক ইউনিক খবর খুব ভালোভাবে প্রেজেন্ট করেন। আমি তো ভীষণ ভালোবাসি ওনাদের চ্যানেলকে, এবং আমরা দেখি, রেগুলার দেখি, সমস্ত খবর পাই, শুধু দুর্গাপুর না, আশেপাশে দেখি বিভিন্ন জায়গায়। যেমন খবর পরিবেশন করি, তার সঙ্গে কিন্তু বিবেক যেটা পরিবেশন করে সেটা সবার আগে বিবেক bengal.com-এ দেখায়। এটা হচ্ছে সবচেয়ে বড় পাওনা দুর্গাপুরবাসীর জন্য। আমরা তো নিউজ পরিবেশন করি, কিন্তু বিবেক যেগুলো অজানা তথ্য সেগুলো আমাদের সঙ্গে তুলে ধরে। তো আজকে টিভি নিউজ 10 পেয়ে গেছে সেই বিবেককে, আমরাও এসে গেছি, বিবেকও এসেছে। তো বিবেকের যে নিউজ, মানে বিবেকের খবর হচ্ছে অজানা তথ্য, আর আমাদের নিউজ হচ্ছে একদম সত্যতা তুলে ধরা। তো সবটাই একই রকম, প্রায় অনেকটা কাছাকাছি। তো আমরা বিবেকের সঙ্গে এসে গেছি, বিবেক কিছুটা দেখাচ্ছে আমাদেরকে, চলুন আমরা দেখি বিবেক কি বলছে। আর আমরাও দেখাচ্ছি, আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন, bengal.com-কে দেখুন, ফলো করুন। চলুন ভিতরে দেখাই কেমন রয়েছে মন্দিরটা এবং কেমন ভাবে সুসজ্জিত করা হয়েছে, সবটাই দেখাবো। চলা যাক। আর bengal.com-এর দর্শকরাও দেখছেন, আমি আবার বলে দিই, অনেকেই সবাই চেনেন এই চ্যানেলকে, চেনেন না এরকম কেউ নেই, তবুও যাকে হয়তো অনেকেই চেনেন, যে এখন খুব ভালোভাবে প্রেজেন্ট করে। আমি আগেও দেখেছি, ওনাদের স্টুডিওতেও গেছি, খুব ভালো লেগেছে আর কি। এবার আমি মন্দিরের ভেতরে যাই, কারণ আপনাদের চ্যানেলের দর্শকরাও দেখুক ভেতরে শিবলিঙ্গ দেখুক। চলুন ভেতরের দিকে যাওয়া যায়। আর পরে যারা জয়েন করেছেন তারাও bengal.com থেকে আরেকবার শিবলিঙ্গ দর্শন করুন। এখানে বেশ শিবলিঙ্গটা বেশ বড় করেছে, জানেন তো। আর এখন মানে পুজোর আগে যে সমস্ত কাজগুলো সেগুলো হচ্ছে, মানে এখন ঠাকুরকে একদম পালিশ করে বা পরিষ্কার করা সেই জায়গাটা। এই দেখুন শিবলিঙ্গ এখানে সামনেই আছে, খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে চারদিকটা। এখানে বড় পাথরের মূর্তি আছে, সেই মূর্তি ওখানে রাখা আছে, যেখানে শিব, দুর্গা, গণেশ আছে, সেটাও এখনো পর্যন্ত মুখ ঢাকা দেওয়া আছে। সেগুলো আমি সব দেখাবো। এখানে কিন্তু শিবলিঙ্গটা আগে দেখে নিন। আমি এবারে একদম ভেতরের দিকে গেট দিয়ে প্রবেশ করি। হ্যাঁ, আর অনেকেই এসেছেন, এই দেখুন বাচ্চাদেরকে নিয়েও কিন্তু ঠাকুর দেখতে চলে এসেছেন। ঠাকুর দেখলে তুমি একদম পুচকিও এরকম, তুমি ঠাকুর দেখেছো? ভালো লেগেছে? মন্দিরটা ভালো লাগলো তো? আপনাদের মন্দিরটা দেখে কেমন লাগছে? ভালো লেগেছে মন্দিরটা, আমাদের পাড়ার মন্দির খুব ভালো লেগেছে আমাদের পাড়ার মন্দির। আমরা এবারে মন্দির পুজো দিতে আসবেনি, তাই তো? দিতে আসবো, কাল যাবো আমাদের জল উঠাতে। আচ্ছা, আমরা জীবনে পাবো না এরকম, আচ্ছা, কারো কাছে আশা করতে পারবো না। তাই উনি যা করলেন, হ্যাঁ সত্যি তাই। সবার একটা আনন্দ দেওয়াটা সবাই কাটাই না। সত্যি এত বড় মন্দির ভাবনার বাইরে, ভাবতেই পারিনি কেউ যে এত বড় মন্দির বাড়ির সামনে হবে, যারা এলাকাবাসী। সত্যিই তাই, খুব ভালো মন্দিরটা। আপনারা আসবেন, কালকে ভোরবেলা থেকে পুজো শুরু হয়ে যাবে। মানে পুজোর আগে যেগুলো হয়, মঙ্গল ঘট স্থাপন, ঘটের জল নিয়ে আসা দামোদর নদী থেকে, প্রায় 130 জনের বেশি মহিলা আসবেন জল নিয়ে, এবং শিবের মাথায় ঢালা হবে। মানে নতুন একটা মন্দির প্রতিষ্ঠা হলে যে বড় আয়োজন করে যেভাবে হয়, এখানে কিন্তু অনেক বড় আয়োজন করে হবে। শুধু তাই না, নরনারায়ণ সেবা হবে কালকে একদম দুপুরবেলায় প্রচুর মানুষকে একদম নরনারায়ণ সেবা দেওয়া হবে, মানে প্রসাদ দেওয়া হবে। প্রায় শুনলাম 12,000 মতো মানুষের আয়োজন করা হচ্ছে। আপনারাও আসতে পারেন, যারা যেখান থেকে দেখছেন, যারা টিভি নিউজ 10 থেকে দেখছেন, যারা bengal.com থেকে দেখছেন। আমরা এখন একসাথেই লাইভে আছি, এবং আশা করছি আপনারা আসবেন, মন্দিরটা দেখতে আসুন। আর সবাই না, এই দুটো চ্যানেল থেকে আমি অবশ্যই বলবো একটু শেয়ার করে দিন, যারা দেখছেন সবাই লাইভটা একটু শেয়ার করে দিন, কারণ অনেকেই তো জানে না আমরা সেই খবরগুলো আপনাদেরকে দিচ্ছি। আপনাদের একটু দায়িত্ব একটু শেয়ার করে পাশে থাকা, তাহলে সবাই জানতে পেরে যাবে আর কি। হয়তো সবার কাছে নোটিফিকেশন পৌঁছয় না, তারা জানতে পেরে যাবেন। এই দেখুন শিবলিঙ্গটা, ঠাকুরটা দেখুন। ওম নমঃ শিবায়। এমনিতেই শ্রাবণ মাস শিব ঠাকুরের জন্ম মাস বলে আমরা জানি। তো এই সময়ে কিন্তু আমরা প্রত্যেক সোমবার বিভিন্ন মন্দিরেই দেখছি প্রচুর বাইরে থেকে দর্শনার্থীরা, ভক্তেরা আসছেন, জল ঢালছেন। এখানেও কিন্তু খুব বড় একটা শিবলিঙ্গ, এবং এখানে ঠাকুর কালকে থেকেই পুজো শুরু হয়ে যাবে। আপনারা আসতে পারবেন, শেষ সোমবারেও আসতে পারবেন, শ্রাবণ মাসের
মাসের শেষ সোমবার আর একটাই মাত্র সোমবার বাকি, তখন আপনারা এখানে শিবের মাথায় জল ঢালার জন্য আসতে পারবেন। তো ভীষণ একটা খুশির খবর সবার কাছে, যারা যেখান থেকে দেখছেন প্লিজ শেয়ার করে পাশে থাকবেন, সবাইকে নিউজটা জানিয়ে দিন। এইখানে ঠাকুর রাখা আছে, ঠাকুরের এখনও মুখ বন্ধ, মুখ ঢাকা দেওয়া আছে, তবে কালকে কিন্তু আপনারা এসে ঠাকুর দেখতে পাবেন। আচ্ছা, ইন্টেরিয়ারটা একটু দেখাও এই মন্দিরের ইন্টেরিয়ারটা দেখে নিন। যেমন ঠাকুর দেখলেন, ঠাকুরের পাশেই নন্দী আর ফিরিঙ্গি সমস্ত কিছুই আছে, তো আমি সবটাই দেখাবো। আর কালকে এসে মন্দিরটার আরও এক আলাদা রূপ দেখতে পাবেন, কারণ কালকে এত জনসমাগম হবে, এত মানুষ কালকে এখানে আসবেন, 12,000 মানুষের জন্য নরনারায়ণ সেবা হয়তো আরও বেশিও হতে পারে। তো বিশাল আয়োজন হবে কালকে, ভোরবেলা থেকেই শুরু হয়ে যাবে পুজোর সমস্ত কিছু যা যা হয়, তারপরে সারাদিন ধরে পুজো চলবে। আর খুব ভালোভাবে পুজোর আয়োজন করা হয়েছে। কোথায় হয়েছে পরে যারা জয়েন করলেন আবার বলছি, এই মন্দিরটার নাম হচ্ছে রুদ্রাক্ষ শিব মন্দির, হয়েছে একদম দুর্গাপুর মুচিপাড়ার থেকে সামনেই, যেটা শিবতলা রোড, ঠিক আছে, কল্পনা ইন রেস্টুরেন্ট এবং কল্পনা গ্রুপের দ্বারাই এই মন্দিরটা নির্মিত। কল্পনা ইন রেস্টুরেন্টের পাশেই, জানেন তো আসবেন সবাই, অনেকেই জানেন হয়তো, এবার যারা জানেন না। হ্যাঁ, মহাযজ্ঞ হবে। আচ্ছা, তাহলে বুঝতেই পারছেন মহাযজ্ঞ হবে। আমি একটু আগে বললাম, হ্যাঁ ওনারা অলরেডি এসে উপস্থিত হয়ে গেছেন। আচ্ছা, আচ্ছা, তো কালকে আপনারা নিশ্চয়ই আসবেন সবাই, দেখতে থাকুন মন্দিরের চারপাশটা, যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করতে থাকুন। আশা করি সবাই খুশি। খুব সুন্দরভাবে শিবলিঙ্গকে পরিষ্কার করা হচ্ছে, পালিশ করা হচ্ছে, কারণ যেহেতু কালকে প্রাণ প্রতিষ্ঠা হবে, সেই প্রাণ প্রতিষ্ঠার দিনটার শুভ মানে আপনারাও উপস্থিত হন এবং দলে দলে যোগদান করুন। এখানে নরনারায়ণ সেবা রয়েছে এবং দেখতেই পাচ্ছেন দাদার সঙ্গে যে কখন থেকে এরকম পলিশিং করা হচ্ছে বা কখন চলবে, কি দিয়ে পলিশিং করা হচ্ছে। নমস্কার দাদা, টিভি নিউজ থেকে স্বাগত। আমি এটাকে বিল্ড লোশন বলে একটা লোশন পাওয়া যায়, সেই লোশনটা পাথরের পক্ষে অনেক মানে ভালো আর কি, শাইন থাকে দীর্ঘদিন ধরে এবং এর মধ্যে কোনো ডাস্ট ফাস্ট চট করে জমতে পারবে না, যতই আপনি তেল ঢালুন কিন্তু এর মধ্যে ডাস্ট ভরবে না। এই যে মন্দির পুরো শিবলিঙ্গের আকারে ওপরে তৈরি হয়েছে এবং দুর্গাপুরের মধ্যে এই প্রথম, সব মিলিয়ে কত ফুট উচ্চতা আছে আনুমানিক? উচ্চতাটা বলতে পারছি না কত ফুট। আচ্ছা, মানে এইটা টোটালটাই মার্বেল দিয়ে তৈরি, যেটা মার্বেল আছে, আপনার গ্রানাইট আছে, হ্যাঁ এগুলো দিয়ে শিবলিঙ্গ কোথা থেকে আনা হয়েছে? শিবলিঙ্গটা আমার স্যার জানেন, এটা আমি বলতে পারবো না আচ্ছা কোথা থেকে এনেছি, কেননা এনেছেন, কেননা আমার কাজ হচ্ছে পালিশের কাজ, আমি পালিশ টালিশ করি। হ্যাঁ, এইসবের কাজ আমার। খুব সুন্দরভাবে পালিশ করা হচ্ছে। হ্যাঁ, কারণ কালকেই তো পুজো। কথা বলবো তাদের সঙ্গে। ইতিমধ্যে আমি কাকিমাকে পেয়েছি, কাকিমাও এই শিবলিঙ্গ সেবাতে যুক্ত রয়েছেন। কাকিমা, কেমন লাগছে নিজের হাতে এত সুন্দরভাবে পরিচর্যা করছেন? বাবাকে সেবা করতে পারছি, এটাই খুব আনন্দ। আমাদের বাবা এখানে এসেছে, বাবাকে পেয়ে আমার আনন্দ, এটা দিয়ে আমরা খুব খুশি। এই শ্রাবণ মাসে প্রচুর ভিড় হয়, অনেকজন জল দিতে গিয়ে অনেক সমস্যার মধ্যে পড়েন। এখানে যে নতুন করে উন্মোচন হচ্ছে, কালকে প্রাণ প্রতিষ্ঠা হবে, কত মানুষের মানে ভালো লাগা থাকবে এখানে। তো সব মিলিয়ে কি বলবেন যে বামুনারা বা মুচিপাড়ায় এই ধরনের একটা মন্দির হয়েছে, আমাদের খুশি লাগছে যে দূরে যেতে হতো, কাছে পেয়ে গেলাম। এটা বাবাকে নিয়ে আমাদের বাবার অসীম কৃপা। আর সব রকম সুবিধা করে দিয়েছে, মানুষের যাতায়াতের জন্য যেটুকু মানে প্রয়োজন সব বন্দোবস্ত, যেমন জলের বন্দোবস্ত করেছেন স্যার, এবং খাওয়া দাওয়ার পর আগে তো সবচেয়ে প্রয়োজনীয় হচ্ছে জল, একদম হাত ধুয়ে হবে, বলে মুখ হাত ধুবে, তারপর তারা খেতে যাবে, তার সমস্ত কিছু বন্দোবস্ত আমাদের স্যার করেছে, যাতে দর্শক যারা আসবেন তাদের যেন কোনোরকম কোনো অসুবিধা না হয়, তার জন্য যা যা প্রয়োজনীয় সমস্ত কিছু আমার স্যার করেছে, তাদের কোনো অসুবিধা যেন না হয়। আচ্ছা, এটাই রাজস্থান থেকে আনা হয়েছে, তাই তো? ওখানে ট্রেনে করে তোলা হয়েছে, এখানে কিন্তু সমস্ত হাতে করে নিয়ে এসছে, অনেক কষ্ট হয়েছে। কতটা খুশি? 5 কুইন্টাল ওজন আছে। আচ্ছা, বলছি কতটা খুশি? বিশাল মানে খুশি, আনন্দ, এত মানে হিরণ্ময় দাস
এত খুশি দিয়েছে সবাইকে না যে বলার মতো না, অপুরন্ত খুশি, অপুরন্ত খুশি, ওনার মনের খুশি। আমাদের পাড়ার মধ্যেই হচ্ছে, আমাদের পাড়ার মানে একটা বড় পাওয়া বলতে পারেন। পাশেই বাড়ি, এই মন্দিরের পাশেই বাড়ি। সুযোগ সবকিছু আমাদের মানে এত আনন্দ না আমার এই পাড়া গোটা আমার, কেননা আমি যদি সাদের সামনে পাই আমার দূরত্ব যেতে কষ্ট হবে, তার জন্য আমি হাতের কাছে পেলে আমি এটাই শুনি। 151 জন মানুষ যাওয়ার কথা, নিয়ে যাওয়ার কথা, সেখানে 551 উপরে হয়ে গেছে। 500 জনের বেশি যাবে, 500 জনের বেশি সবাই যাবে, কান্নাকাটি করছে আমি যাবো। আচ্ছা শুনতে পাচ্ছেন, 130 জন যাওয়ার কথা, 500 জনেরও বেশি মহিলা উদ্যোগী তারা যাবেন এবং যাবেন, তার মানে সবাই, মানে বিশাল ব্যাপার তো। কালকে দেখার মতো হবে, আসুন সবাই মন্দিরটা দর্শন বিশাল করতে। ব্যাপার না, মহা বিশাল ব্যাপার, হ্যাঁ। মহাযজ্ঞ যেরকম হচ্ছে সেরকম মহা বিশাল ব্যাপার। সব মানে যেখানে 130 জনের কথা ছিল সেখানে 500 জন যাচ্ছে, মানে ভাবা যায় এত বড় করে আয়োজন কিন্তু সত্যি দেখা যায় না, তাই না? একদমই তাই। দুর্গাপুরবাসীর কাছে তো বিশাল আনন্দের খবর। পরম পাওয়া বলতে পারি। আশ্চর্য জিনিস, ভোর 4টের সময় সবাইকে রেডি হতে হবে, 5টায় গাড়ি ছাড়বে। তাহলে কতটা উদ্যোগ নিলে পরে এত ভোরে উঠে রেডি হয়ে মন্দিরে এসে উপস্থিত হওয়া যায়, বলো? সত্যি তাই, দারুণ ব্যাপার, দারুণ। সবার মনে ভীষণ উচ্ছ্বাস পুজোকে ঘিরে। তো সবাই যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করবেন। ওম নমঃ শিবায়। দুর্গাপুরের কোথায়? দুর্গাপুরের একদম মানে বামুনাড়ার কাছাকাছি, শিবতলা রোড, বা একদম মুচিপাড়া থেকে শিবতলা রোডের সামনেই কল্পনা ইন রেস্টুরেন্টের পাশেই কল্পনা গ্রুপসের দ্বারাই নির্মিত এই সুন্দর একটা মন্দির, এবং সবাই এলাকাবাসী ভীষণ আনন্দিত। চলুন। আচ্ছা, আর আমি আবার বলছি, এখানে কিন্তু আসছেন অলরেডি প্রেস থেকেও সবাই আসছেন, যেমন অলরেডি টিভি নিউজ 10-এর থেকে এসেছেন কভার করার জন্য। আপনারা জানেন টিভি নিউজ 10 সম্পর্কে আলাদা করে বলার কিছু নেই, সমস্ত রকমের খবর ওনারা তুলে ধরেন, বিভিন্ন জায়গার খবর ওনারা তুলে ধরেন। আপনারা নিশ্চয়ই দেখেছেন, যারা দেখেননি অবশ্যই চ্যানেলটাকে দেখবেন, ভালো লাগবে আপনাদের। সমস্ত আপডেট আপনারা ওখান থেকে পেয়ে যাবেন। আর মানে দুর্গাপুর শুধু না, দুর্গাপুরের আশেপাশে সমস্ত খবর টিভি নিউজ 10 থেকে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা চলুন চারপাশে একটু দেখাই। ইন্টেরিয়ারটা দেখুন, ওপরে ঝাড়বাতিটা যেমন সুন্দর, ওপরটা মানে খুব সুন্দর, সিলিংটা এত সুন্দরভাবে সাজিয়েছে। নিচে তো দাদা কালকে আবার লাইভ করবেন তো সিম্পল অমর, নিশ্চয়ই চেষ্টা করবো আসার, আর আপনাদেরকে নিশ্চয়ই দেখানোর চেষ্টা করবো, কারণ এত মহা আয়োজন করবে, আমাদের আসার ভীষণ ইচ্ছে আছে, নিশ্চয়ই আসার চেষ্টা করব। আর চারপাশে টাইলস এবং নিচে পুরো মার্বেল দিয়ে পুরো মন্দিরটাকে সাজানো হয়েছে, রেডি করা হয়েছে আর কি। চলুন, বাইরে অনেকটা খোলামেলা জায়গা, অনেকটা খোলামেলা জায়গা, খুব সুন্দর প্লেসের মধ্যে এই সুন্দর মন্দিরটা হয়েছে। রুদ্রাক্ষ শিব মন্দির, নামটাও খুব সুন্দর, রুদ্রাক্ষ শিব মন্দির। আপনারা যদি আসতে চান, অ্যাড্রেসটা আমরা ডিটেলসে দিয়ে দেবো, একদম ক্যাপশনে দিয়ে দেবো, ওটা দেখেও চলে আসতে পারবেন। কালকে এই জায়গাটা আরোই চেনা যাবে না, মানে চারিদিকে কিন্তু প্যান্ডেল তিরপল দিয়ে সুন্দরভাবে কাপড় দিয়ে ডেকোরেট করা হয়েছে, এই দেখুন। আর পুরোটাই মার্বেলস এবং টাইলস বসানো আছে। যারা লাইভটা দেখছেন প্লিজ শেয়ার করবেন, যারা কারা কারা কমেন্টস করছেন দেখি। সঞ্জু দিবর বলছেন হর হর মহাদেব। দাদা কালকে, আচ্ছা আপনার কমেন্টস পড়লাম। সঞ্জু দিবর অনেকগুলো কমেন্টস করেছেন। হাই দাদা, সৌমিত্রী শাহ, হ্যালো। আচ্ছা সঞ্জু দিবরের অনেক কমেন্টস এসেছে। সৌরিক দত্ত বলছেন দুর্গাপুরের কোথায়? আমি বলেই দিলাম, দুর্গাপুর মুচিপাড়ার কাছে কল্পনা ইন রেস্টুরেন্টের পাশেই, ঠিক আছে? আর আমি একটু দূর থেকে মন্দিরটা দেখাই, আপনারা পরে যারা জয়েন করেছেন দূর থেকে একটু মন্দিরটা দর্শন করুন। একদম ওপরে বড় শিবলিঙ্গ, বলাই যায় দুর্গাপুরের সব থেকে বড় শিবলিঙ্গ। হ্যাঁ, সৌরিক দত্ত থ্যাংক ইউ, সঞ্জু দিবর থ্যাংক ইউ, প্রিয়াঙ্কা শ্যাম কোথায় হচ্ছে? এই যে লোকেশনটা দুর্গাপুর মুচিপাড়ার সামনে কল্পনা ইন রেস্টুরেন্ট, মানে শিবপুর রোডের সামনেই একদম, ঠিক আছে? মুচিপাড়া থেকে যে শিবতলা রোডটা যাচ্ছে, মানে ওই যেখানে কল্পনা ইন রেস্টুরেন্ট তার পাশেই হচ্ছে এটা, ঠিক আছে? আশা করছি আসতে আপনাদের কোনো অসুবিধা হবে না, লোকেশনটা খুবই ভালো, সবার আসার সুবিধা আর কি। চলুন আমি আস্তে আস্তে পুরো মন্দিরটা আপনাদেরকে ঘুরে দেখাই, দূর থেকে দেখাই, চারিদিকের ভিউটা যেখান থেকে সম্ভব যেভাবে ভালো করে দেখানো যায় আমি আপনাদেরকে দেখাচ্ছি। যদিও সামনেটা এরকম কাপড় দিয়ে কভার হয়ে গেছে, না হলে আপনারা পরে এলে আরও বুঝতে পারবেন যে কেমন লাগবে। তার জন্য আমি একদম বাইরে থেকে ছাদের থেকে শুরু করেছিলাম, জানেন তো। রুদ্রাক্ষ শিব মন্দির। আর কে কে আছেন জয়েন করছেন দেখি? হ্যাঁ, মহালক্ষ্মী দত্ত একই কমেন্টস করেছেন। কোথায়? আমি একটু আগে বললাম দুর্গাপুরে অনেক মন্দির আছে, তার মধ্যে এটা কিন্তু একটু মানে অন্য রকম ডিজাইনের মন্দির,
খুব ভালো লাগলো। আমি তো মন্দিরের নিয়ারেই থাকি, সামনেই থাকেন, আচ্ছা তাই নাকি? মহালক্ষ্মী দত্ত, অস্তিক রুইদাস কমেন্টস করছেন, হর হর মহাদেব কমেন্টস বলছেন, থ্যাংক ইউ। যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করবেন এইভাবেই, একটু শেয়ার করে দেবেন। হ্যাঁ, মন্দিরের কাঠের টেবিলটা নিয়ে রে, একটা মন্দিরটা সম্পর্কে একটু বলতে হবে। মন্দিরটা সত্যি অসাধারণ, ওপরে শিবলিঙ্গ। আর আমি এই মন্দিরের সম্পর্কে আরও ডিটেলসে জেনে নিই, কালকের পুজো সম্পর্কে, সময় সম্পর্কে আমি অনেকটাই বলে দিলাম, তাও আপনাদেরকে জানিয়ে দেবেন উনি। একটু প্লিজ আপনার পরিচয় এবং পুরো মন্দিরটা সম্পর্কে একটু ডিটেলসে বলুন। নমস্কার, আমি হচ্ছি হিরণময় দাস। মন্দির মোটামুটি কালকে আমাদের মা ভোগের আয়োজন করা হয়েছে। এটা মানে পুরো দুর্গাপুর বাসিন্দার জন্যই করা হয়েছে, যেটা সবাই মোটামুটি যেন পুজো দিতে পারে সেই জন্যই আমি করেছি। আর মোটামুটি কালকে 10 থেকে 12,000 লোকের আমরা আয়োজন করে রেখেছি। তারপরেও যদি আসে আমরা সেই জোগাড়জান্তি করে রেখেছি যাতে সবাই মহাভোগ পাই সেই ব্যবস্থা করব। এবং কাল 4:30 থেকে মোটামুটি আমাদের জলের যে মেয়েদের জল যেটা আনার মানে শিবনাথে ঢালার জন্য প্রায় 130 থেকে 40 জন মতন আমরা মোটামুটি লিস্ট পেয়েছি। আরও অনেক আসার জন্য করছে, দেখা যাক কীভাবে কি নিয়ে যাওয়া যায়। তা আমরা দুর্গাপুর ব্যারেজ থেকেই জল এনে বাবা শিবনাথের পুজো শুরু করব। তো চাইবো দুর্গাপুর বাসিন্দাকে যে আমাদের এইদিকে শিবের মন্দির সেরকম মানে শিবতলা ছাড়া আমাদের দুর্গাপুরে সেরকম মানে শিবের পুজো দেওয়ার মতন মন্দির ছিল না, তাই আমি ওই চিন্তা ভাবনা করেই একটা শিবের মন্দির প্রতিষ্ঠা করলাম। আচ্ছা, কতদিন ধরে এই প্রস্তুতি চলছিল মন্দিরের? 1 বছর হবে। 1 বছরে হয়ে গেল তৈরি পুরো? আচ্ছা, অনেকটা বড় জায়গা এবং পুরোটা কি মন্দিরটা কি দিয়ে নির্মাণ হলো মূলত? নির্মাণ পুরোটাই গ্রানাইট মার্বেল দিয়ে আমরা করেছি। হ্যাঁ, পুরোটাই গ্রানাইট, সাউথের গ্রানাইট নিয়ে এটা সাউথেরই একটা মানে মন্দিরকে আমরা তুলে পড়ে ওটাকে করেছি। আচ্ছা, সাউথেরই মন্দির, হ্যাঁ, তারই আদলে তৈরি হ্যাঁ, হয়েছে এই মন্দির। খুব ভালো কিন্তু মন্দিরটা, ধন্যবাদ আপনাকে। নমস্কার। মন্দিরটা কিন্তু খুবই সুন্দর এবং একটু আগেই বললেন মন্দিরে যে শিবলিঙ্গ সেটা আপনারা দেখলেন, এটা হচ্ছে রাজস্থান থেকে আনা হয়েছে। রাজস্থান থেকে শিবলিঙ্গ আনা হয়েছে এবং বিরাট বড় একটা মন্দির স্থাপন করা হলো। কালকে ভোরবেলা থেকে পুজোর সমস্ত আয়োজন শুরু হবে। আমি পুজোর টাইমিংগুলো আরেকবার বলে দিই আপনাদেরকে, তাহলে সুবিধা হবে, ঠিক আছে? 5 ঘটিকায় কালকে সকাল মানে ভোরবেলা 4:30 5টা থেকেই না মানে ঘট নিয়ে জল আনা এগুলো শুরু হয়ে যাবে। তারপর মানে সংকল্প, ঘটের সংকল্প মানে পুজো আর কি, মেন যে পুজো শুরু হয়ে যাবে। 7 ঘটিকায় প্রতিষ্ঠা পুজো হবে একদম সকাল 7টা থেকে। তারপর 10:30টার সময় মোটামুটি এরকম সময়ে অঞ্জলি হবে, ঠিক আছে? তারপর ভোগ নিবেদন করা হবে মোটামুটি 11টার পর থেকে। এখানে যে নরনারায়ণ সেবা প্রায় 12,000 জনের জন্য ভোগের আয়োজন বলছেন করা হয়েছে। তো এরকম কিন্তু এগুলো কালকে সারাদিন ধরে চলতে থাকবে। তো অবশ্যই আপনারা কালকে আসুন, এসে মন্দির দর্শন করুন, ঠাকুর দর্শন করুন এবং এই মহাপুজো যে মহাযজ্ঞেরও আয়োজন করছে বলছেন, তো সেগুলো আপনারা এসে দর্শন করুন। যজ্ঞটা মোটামুটি কখন হবে? মহাযজ্ঞের আয়োজন হয়েছে 11টার পরেই শুরু হবে পুজো। মোটামুটি 11টার মধ্যে আমরা শেষ করে মহাপ্রসাদের মোটামুটি শুরু করবো 11টার থেকে। সেই হিসাবে পুজোটা আমাকে তার আগে শেষ করে দেবে, তারপরে যজ্ঞটা শুরু হবে 11টার থেকে। আচ্ছা, পুরোহিতরা কোথা থেকে এসেছেন? আমাদের বিষ্ণুপুর থেকে মা ওই পণ্ডিত মশাই এসছেন, মানে বিষ্ণুপুর থেকে শিবের যে অরিজিনাল যে মানে উনি শিবেরই পুজো করেন সেরকম পণ্ডিতকে নিয়ে এসছি। তাছাড়াও বাঁকুড়া জেলা অনেক গ্রাম থেকে যেটা যেটা পণ্ডিত সেরকম হিসাবেই আমরা সেরকম পুজো করতে যাচ্ছি। টোটাল 12 থেকে 13 জন থাকবেন। আচ্ছা, আর কালকে তো এখানে মহাপ্রসাদেরও ব্যবস্থা? হ্যাঁ, অবশ্যই। সেটাই 11টার থেকে শুরু হবে। কতজনের আয়োজন করা? মোটামুটি 12,000, 10 থেকে 12,000। তারপরে দুর্গাপুর বাসিন্দা যদি আসতে চায় আমি সবাইকে আমন্ত্রণ করছি, সবার জন্য এই মন্দির খোলা। আর প্রত্যেকদিন মন্দির খোলা থাকবে যারা ধরুন পরে মন্দির দর্শন করতে? অবশ্যই, সেই জন্যই তো করেছি। প্রথমেই আমি বললাম যে দুর্গাপুরের বাসিন্দার যাতে পুজো দিতে পারে সেই চিন্তা ভাবনা করে করেছি। আমরা শুধু বাবাকে দেখভাল করার জন্য, কিন্তু অরিজিনালি মানে দুর্গাপুর বাসিন্দার জন্য এটা মন্দির। আমি চাইবো যে সবাই এসে পড়ে পুজো দেখ, জল ঢালুক,
কোনো অসুবিধা নেই। শ্রাবণ মাসের শেষ সোমবারও বাকি আছে। হ্যাঁ হ্যাঁ, ওয়েলকাম ওয়েলকাম। এবং সবার আমরা জন্য। সারাদিনই সেরকম ঠাকুর মশাইকে একবারে কন্টিনিউ বসিয়ে রাখবো, সেরকমই কন্ট্যাক্ট করে নিয়েছি। আচ্ছা, মানে নিত্য পুজো হবে। নিত্য পুজো হবে, রাইট। ধন্যবাদ। সুখবর সবার জন্য, সবার জন্য সুখবর। হ্যাঁ, উনি মানুষের সেবার জন্য এটা করেছেন এবং বরাবরই এরকম কাজ উনি করে থাকেন। আজ অব্দি বিভিন্ন মানুষের, দুর্গাপুর বাসিন্দা বিভিন্ন লেবার ক্যাটাগরি যারা মানুষ আছে ওনার এখানে কাজ করে, বিভিন্ন জায়গায় কাজ করে, তারা যখন বিপদে পড়ে, কারুর অসুস্থ হয়, মা বাবা, এটা অনেক পুরনো, আজ থেকে 4 বছর 5 বছর আমি ওনার সঙ্গে আজকে 8 বছর আছি। তা আমি ওনাকে দেখেছি খুব কাছ থেকে, আমি ওনার আন্ডারে কাজ করি, কিন্তু আমি ওনাকে দেখেছি খুব কাছ থেকে যে উনি মানুষের জন্য বরাবরই করে এসছেন। আজকে এই মন্দিরটা পুরো দীর্ঘ প্রায় 24-25 দিন ধরে উনি কন্টিনিউয়াস দাঁড়িয়ে থেকে এটা পুরো ব্ল্যাক গ্যালাক্সি দিয়ে মুড়িয়ে এই মন্দিরটাকে করেছেন শুধু দুর্গাপুর বাসিন্দাদের জন্য, নিজের জন্য কিছু করেননি। উনি দুর্গাপুর বাসিন্দারা যাতে বাবার মাথায় জল ঢালতে পারে, শিব ঠাকুরের পুজো দিতে পারে খুব ভালোভাবে, হ্যাঁ, কোনো অসুবিধে যাতে না হয়, খোলা মেলা প্রচুর জায়গা জুড়ে জায়গাটা করে দিয়েছেন সবার জন্য। উনি শুধু সেবায়িতী হিসেবে এখানে থাকছেন, সেবা করার জন্য, বাকি আর কিছু না। বরাবরই উনি মানুষের সেবা করে এসছেন, আমি খুব কাছ থেকে দেখেছি বলে, আমি জানি বলে আমি বলতে পারছি এই কথা। আমার নাম প্রসেনজিৎ গাঙ্গুলি, আমি থাকি ব্যান্ডেলে। থ্যাংক ইউ। এরকম অনেকেই আসেন, দূর দূরান্ত থেকে অনেকে আসেন, এবং এমনটা বলেন উনি কিন্তু অনেক মানে সমাজ কল্যাণমূলক অনেক কাজ করে থাকেন। এবং এই মন্দিরটাও সত্যি একটা, আমার মনে হয় অনেকের উপকার হবে, প্রচুর মানুষের উপকার হবে, প্রচুর ভিড় হবে। দেখি কে কে কমেন্টস করছেন এবারে। চলুন মন্দিরটা একটু দূর থেকে দেখাই। আপনাদের যদি এখন লাইটও মানে মোটামুটি কিছু লাইট জ্বলেছে, তবে প্রচুর আলোর ব্যবস্থা করা হয়েছে। সবই তো আস্তে আস্তে সেট আপটা রেডি হচ্ছে বলতে পারেন, কারণ মন্দিরের চারপাশে যে লাইটের সেট আপ সেগুলো সব আস্তে আস্তে ঠিক হচ্ছে, এবং এগুলো তো পার্মানেন্ট, তাই না, টেম্পোরারি না, তো খুব ভালোভাবে সেগুলো করতে হবে। তো সেই জন্য একটু সময় লাগছে, কিন্তু মন্দিরের আলোর পুরো ব্যবস্থা করা হচ্ছে, অনেক মানে আলোর ব্যবস্থা হবে এখানে। দূর থেকে এত ভালো লাগছে, শিবলিঙ্গর মতো মানে মন্দিরের স্ট্রাকচারটা, জানেন তো। তো এখানে যেহেতু কভার হয়ে গেছে বুঝতে পারছেন না, তাও একটু ফাঁকাই দেখা যাচ্ছে। দেখুন শিবলিঙ্গটা আপনারা বুঝতে পারবেন এখান থেকে, পুরো কাপড়ে ঢাকা হয়ে গেছে। একটু সাইড থেকে দেখাই। হ্যাঁ, আর বেলপাতা দেখবেন, কত বেলপাতা আনা হয়েছে, কত বেলপাতা আনা হয়েছে দেখবেন। এই দেখুন, কালকে যেহেতু শিবের পুজো, রুদ্রাক্ষ শিবের পুজো, সেই জন্য বেলপাতা তো শিবের মানে জন্য অবশ্যই মাস্ট, সেটা তো লাগেই পুজোতে, সব থেকে বেশি প্রয়োজন। এবং এখানে কিন্তু অনেক বেলপাতা আনা হয়েছে, আমপল্লব, হ্যাঁ, এই সমস্ত কিছু, মানে পুজোর যা আয়োজন সেগুলো সবই চলছে। মন্দিরটা খুবই সুন্দর নির্মিত হলো, দুর্গাপুরে নতুন মন্দির। আমার মনে হয় সবাই ভীষণ খুশি। তারকনাথ শীত কমেন্টস করছেন, দুর্গাপুরের কোথায়? দুর্গাপুর একদম শিবপুর রোডের এখানে, মানে মুচিপাড়ার সামনে কল্পনা ইন রেস্টুরেন্টের পাশেই আছে, কল্পনা গ্রুপসের দ্বারা নির্মিত। ভোলে বাবা কি জয় হো বলছেন সঞ্জু ধীবর, থ্যাংক ইউ। যারা যেখান থেকে দেখছেন, অনেকেই আজকেই মন্দির দেখতে আসছেন, এবং আস্তে আস্তে কালকে ভিড়টা তো প্রচুর বাড়বে, কারণ কালকে তো পুজো, কালকে প্রতিষ্ঠা দিবস এই শিব মন্দিরের। লাইটে কিন্তু আরো সুন্দর লাগবে, সব লাইটগুলো যখন লাগিয়ে দেবে তখন কিন্তু মন্দিরটা আরো সুন্দর লাগবে। লোকেশনটা আশা করছি বুঝতে পেরেছেন কোথায়। তারপরে যদি অসুবিধা হয় আমাদের জানাবেন, আমি গুগল ম্যাপ লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেবো, সেটা দেখেই চলে আসতে পারবেন। কোথায়? হ্যাঁ, বিজয় লক্ষ্মী সাহাও কমেন্টস করছেন। এ দেখুন খুব মানে ব্যবস্থা, কারণ কি বলুন, খুব সুন্দর ব্যবস্থা। পুরোটাই তো কাপড় দিয়ে ঢেকে দিতেই হবে, কারণ বর্ষাকাল, কখন বৃষ্টি হবে কোনো ঠিক নেই। রুদ্রাক্ষ শিব মন্দিরটা অসাধারণ, শিবলিঙ্গটা এই সাইড থেকে দেখি কতটা দেখানো যায়, ওই ফাঁকাই দেখানো যাচ্ছে আর কি। লোকেশনটা বলবেন? আচ্ছা, লোকেশনটা দুর্গাপুর মুচিপাড়ার কাছে, শিবপুর রোডের ঠিক কল্পনা ইন রেস্টুরেন্টের পাশে। হর হর মহাদেব। সুব্রত মণ্ডলও কমেন্টস করছেন, ধন্যবাদ যারা যেখান থেকে দেখছেন। এইভাবেই শেয়ার করতে থাকুন লাইভটা। ওই রাস্তা অবধি পুরোটাই প্যান্ডেল করেছে, পুরোটাই ঘিরে দিয়েছে, ঢেকে দিয়েছে, যাতে বৃষ্টি এলেও ভক্তদের, দর্শনার্থীদের কোনো রকম অসুবিধা না হয়। আমিও যাব, কাছেই থাকি। রিয়া যশ কমেন্টস করছেন, থ্যাংক ইউ। আসুন, অবশ্যই আসুন, সবাই আসুন। আমি একবার রোডটা দেখিয়ে দিই আপনাদের সুবিধার জন্য, লোকেশনটা দেখিয়ে দেবো। রামকৃষ্ণ বলছেন হর হর মহাদেব, একটু শেষ অবধি থাকুন, হ্যাঁ, তাহলে আমি রোডটা আপনাদেরকে দেখাতে পারবো আর কি। শেষ অবধি থাকুন, রাস্তায় আমি যাচ্ছি, রাস্তায় গিয়ে আপনাদেরকে লোকেশনটা একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে কিভাবে কোন দিক দিয়ে আসবেন। দুদিকেই দেখতে পাচ্ছি বিশাল প্যান্ডেল করছে, তো কারণ এত মানুষের, 12,000 মানুষের জন্য আয়োজন, খিচুড়ি ভোগের ব্যবস্থা, মানে ভোগের ব্যবস্থা, মহাপ্রসাদের ব্যবস্থা কালকে, তো এই সমস্ত কিছু হবে। তো সেই জন্য কিন্তু দুদিকেই দেখতে পাচ্ছি প্যান্ডেল করেছে, ওদিকেও প্যান্ডেল করেছে।
হ্যাঁ ওদিকে বোধহয় খাবারের আয়োজনই করেছে, রাইট। রুদ্রাক্ষ শিব মন্দির স্থাপন এই শুভক্ষণে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়েছে। এই দেখুন 9 আগস্ট মানে আগামীকাল শুক্রবার রুদ্রাক্ষ শিব মন্দির স্থাপন, এবং এই উপলক্ষে উক্ত দিবসে মধ্যাহ্নে 12 ঘটিকায় মহাপ্রসাদ ভোজনের ব্যবস্থা করা হয়েছে। এই মন্দির প্রাঙ্গণেই হবে এবং আপনাদের উপস্থিতি কামনা করেছেন। আপনারা অবশ্যই আসুন, এসে এখানে উপস্থিত হন এবং মন্দির খুব ভালো লাগবে। ওই দেখুন জিটি রোডটা দেখা যাচ্ছে, মুচিপাড়ার যে জিটি রোড সেটা দেখা যাচ্ছে, মানে কল্পনা ইন রেস্টুরেন্টটাও দেখা যাচ্ছে এদিক থেকে, মানে সামনে কল্পনা ইন রেস্টুরেন্ট এবং ভেজ ভ্যালি রেস্টুরেন্ট এগুলো আছে। আর রুদ্রাক্ষ শিব মন্দির খুব সুন্দরভাবে লেখা, কি দারুণভাবে প্যান্ডেলটা করেছে। কমেন্টস করুন, লাইভটা একটু শেয়ার করুন। ওম নমঃ শিবায় কমেন্ট, হর হর মহাদেব কমেন্টস করুন সবাই এভাবে। আর এই উল্টো দিকেও কিন্তু প্যান্ডেল করেছে, অসাধারণ অসাধারণ পরিবেশের মধ্যে, খুব ভালো জায়গার মধ্যে, যাতে আপনাদের আসতেও সুবিধা হয়। আমার মনে হয় সেই জন্য এইখানেই মন্দিরটা করা হয়তো, কারণ এখানে খুব ভালো একটা জায়গা তো। সমস্ত কিছু ঠিক করছে। এখানে কি হবে? এখানে কি খাওয়ার ব্যবস্থা মনে হয়? জিজ্ঞেস কর। লোকেশন বুঝে গেছেন? হোটেল গ্র্যান্ড ভেজ ভ্যালি রেস্টুরেন্টটা আমরা কভার করেছিলাম bengal.com থেকে, একদম সেই নতুন আর কি, প্রথম হয়েছিল যখন আমরা এসেছিলাম। এখানে খাবারের জন্য সমস্ত ব্যবস্থা করা হবে, সবাই বসে বা এসে বসে খেতে পারবেন। এই যে হোটেল গ্র্যান্ড ভেজ ভ্যালি, ঠিক সেই রেস্টুরেন্টের পাশেই। আশা করছি বুঝে গেছেন। আমরা হোটেলের গ্র্যান্ড রেস্টুরেন্ট ভেজ ভ্যালি রেস্টুরেন্ট অনেক আগেই কভার করেছি, দেখিয়েছি আপনাদেরকে, যাতে আপনারা আসতে পারেন যখন নতুন হয়েছিল। আর মুচিপাড়ার এই রোডটাও বুঝতে পারছেন, এটা সোজা শিবতলা মন্দির আর কি, শিব মন্দির, তারেশ্বর শিব মন্দিরের দিকে গেছে এই রাস্তাটা, তো শিবতলা রোড এটা, ঠিক আছে। আশা করছি লোকেশনটা বোঝাতে পেরেছি সবাইকে, ঠিক আছে। মন্দিরটা কেমন লাগলো সবাই একটু কমেন্টসে জানান। নতুন এই সমস্ত ইনফরমেশন আপনাদেরকে নিশ্চয়ই দিতে থাকবো, শুধু একটু শেয়ার করে পাশে থাকবেন। রুদ্রাক্ষ শিব মন্দিরটা লোকেশন বা নতুন যে হয়েছে ইনফরমেশন, যা যা তথ্য আমরা দিলাম, সেই সমস্ত একটু আপনারা শেয়ার করলে অনেক সংখ্যক মানুষের কাছে পৌঁছে গেলে ভালো হবে। কালকে সবাই আসতে পারবেন আর কি। আর নতুন মন্দির তো জানা হয়ে যাবে সবার। বোনা সামন্ত বলছেন কোথায়? আচ্ছা, এই যে অ্যাড্রেস দেখিয়ে দিলাম একটু আগে, জাস্ট দেখালাম আর কি, দুর্গাপুর মুচিপাড়া শিবতলা রোডের হোটেল গ্র্যান্ড ভেজ ভ্যালি, ঠিক রেস্টুরেন্টের পাশেই আছে এটা। মন্দির দেখলেন, ঠাকুর দেখলেন, আশা করছি সবার ভালো লাগলো। সবাই ভালো থাকুন আর আসুন, কালকে মন্দির দর্শন করে যান। চেষ্টা করব কালকে আসার, আপনাদেরকে দেখানোর এখানকার মহা আয়োজন, পুজোর আয়োজন, সেই সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করব। এখানে অলরেডি রান্নাবান্নার মনে হচ্ছে আয়োজন করছে এখানে, কারণ এত মানুষের মানে খাবারের ব্যবস্থা করতে হবে, তো ঠিক এখানে একটা প্যান্ডেল করেছে যেখানে দেখুন মহাপ্রসাদের যে রান্না হবে, ঠিক রান্নার সমস্ত ব্যবস্থা এদিকেই হবে। একদম বস্তা বস্তা চাল ডাল থেকে শুরু করে সমস্ত কিছু, সবজি টবজি সমস্ত কিছু এদিকেই স্টক করা হয়েছে। হ্যাঁ, একদম রান্নার ঠাকুর থেকে শুরু করে সকলেই, মাসিরা দিদিরা সব এখানে, যারা পুরো রান্নার দায়িত্বে, এই খাওয়ানোর দায়িত্বে আর কি, প্রসাদের দায়িত্বে, প্রসাদ রান্নার দায়িত্বে আছেন, তারা সবাই এদিকে আছেন। কাজ কিন্তু সারা রাত ধরে হবে, বোঝাই যাচ্ছে। কতগুলো উনুন করেছে দেখুন, কতগুলো উনুন দেখুন, এই যে উনুন, প্রচুর উনুন, ইটের দারুণ মানে অনেক উনুন আর কি, অনেক উনুন হয়েছে। কারণ আর ওদিকে আবার গ্যাস স্টোভ এই সমস্ত কিছু আছে, বুঝতে পারছেন। বিশাল আয়োজন, কারণ এত মানুষের রান্না বান্না হবে। গ্যাস নিয়ে যাচ্ছে, গ্যাস সিলিন্ডার, হ্যাঁ, সমস্তটাই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। কি কেমন লাগছে সবাই? কমেন্ট সবাই করবেন, একটু শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকুন। এই হচ্ছে যে মন্দির চত্বর আর কি, মন্দিরের এরিয়াটা। হ্যাঁ, ঢাকি দাদারাও এসে গেছেন, ঢাক টাক নিয়ে উপস্থিত। কালকে দারুণ দৃশ্য দেখা যাবে এখানে, আশা করছি সবাই আসবেন। কেমন লাগলো রুদ্রাক্ষ শিব মন্দির? নতুন একটা খবর পেলেন, আশা করছি ভালো লেগেছে। প্লিজ শেয়ার করবেন, কমেন্টসে জানবেন ওম নমঃ শিবায়। আর কি বলবো, পেজটাকে ফলো করে দেবেন যারা এখন পর্যন্ত পেজটাকে ফলো করেনি। বাই বাই এখনকার মতো। পরবর্তী একটা দারুণ লাইভে আবার দেখা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই, ঠিক আছে? ওম নমঃ শিবায়।